ও কথায় ভুলে ও তুমি মনসা দেবী গো সতী তোরা নিশ্চয় জানিবে পিতা আমি নহে সতী, সেই অপমানে মাগো গলায় দেব কাতি। জননী জানিবে আমার পরগামী ম, সে হোক কারণে মাগো তেজিব জীব। পিতৃ জাতি যত মম উজানি নগর, সবাই যদি জিজ্ঞাসা করে আমি কি দেব উত্তর, তুমি আমায় বলে দাও। বিহুলা, ভয় নাই করো তুমি সাইরো ঝিয়ারি, তোমারই তরাই দেবে এই জয় বিশ্বহরি। কি হয়েছে মা? মা, তুমি একটিবার আমার কাছে প্রকাশ করে বলো। আজ আমার ঘরে অতিথি এসেছেন, আমি যে অন্য সেবা দিতে পারছি না মা। তবে শোনো, কাঁচা তুষিরি অনলি কাঁচা সরানি তিনটিবার আমার নাম উচ্চারণ করে তুমি সিদ্ধ করো, অবশ্যই সিদ্ধ হবে সেই লোহ তণ্ডুল। তাই হবে মা। মাগো তোমার নাম স্মরণ করে জ্বালা না, বাবা। আজ আমি নিজের চোখকে নিজে বিশ্বাস করতে পারছি না, এই কলাই যে ডালে পরিণত হয়েছে। বাবা,
মারে আমি সেদ্ধ করেছি। আমাদের জীবন ধন্য তোকে কন্যা ভেবে জামা অতিথিদের জলযোগের ব্যবস্থা কর, তোর বৌদিদেরকে বল। তাই যেন আর হয়। দেরি করিস নি, বেশ। মেনকা যাও, অতি সত্তরে তাই যাও। হবে গো। কোথায় অতিথি মহাশয়, আসুন, আপনাদের সেবার ব্যবস্থা হয়ে গেছে। দুর্গা দুর্গা দুর্গা। একটু ভিতরে যাবেন। আমি জানলাম না, শুনলাম তুমি মেয়ের বিয়ে লাগিয়ে দিলে। আরে শোনো শোনো, আমাদের যিনি বণিক সমাজে শ্রেষ্ঠ শিরোমণি চম্পকনগরে ঘর, নাম চন্দ্রপতি সদাগর, তার একমাত্র পুত্র শ্রীমান বালা দুর্লভ লক্ষিন্দর, তার সাথে মেয়ের বিয়ে। এত বড় ঘরে বউ হয়ে যাবে মেয়ে। না না, কেন এ কি বলছো গো? তারা যে সর্প ধরে ধরে খায়। কি বলছো তুমি? হ্যাঁ, এ তো আমার জানা ছিল না, দাঁড়াও ঠিক জিজ্ঞেস করে। বলেছে, ঠিক বলেছে। মানে আমরা তেলিয়া সাপ খাই, চাউমিন করে, কেন ওখানে কি খাবার অভাব? ঢোড়া খাই। দূর বসে আরে ধর্মশাই, সেই কথা নয়, শুনুন। আপনারা সাপ খান। আমার এক এক করে 6 সন্তান সর্প আঘাতে মৃত্যু হয়েছে, তাই লোকে সর্প খাকার ঘর বলে। তার মানে আপনারা সর্প না, না। খাচ্ছেন না? মানুষের সর্প খায় কখন? সেটাও ঠিক, ওই জন্য বলে মেয়ে ছেলে বুদ্ধিতে চলতে নেই, মাথা খারাপ করে দিবে তুমি। বলো। আরে মানুষের সাপ খাই, তার এক এক করে 6 বেটা সাপের কামড়ে মারা গেছে, ওই জন্য সর্প খাকার ঘর বলে। তুমিও কিন্তু আমি মেয়ের বিয়ে দেবো না, হ্যাঁ, দেবো না। এ মাথা খারাপ করে দিবে। আমি কথা দিয়ে দিয়েছি, এখন তুমি বলছো মেয়ের বিয়ে দেবে না। আচ্ছা বলো তো, এখন মুখে বলা যাবে মেয়ের বিয়ে? আচ্ছা মেয়েটি কি বাড়িতে রাখার জিনিস? শোনো, হ্যাঁ, মেয়ের বিয়ে আমি দেবো না, কিন্তু আমার কাছে উপায় আছে। আমি কি করে বলবো এখন যে বিয়ের বিয়ে দিব না? কি উপায়? কি উপায় জানো? কি? মেয়েরা হচ্ছে 36 কল্লা। হ্যাঁ, 36 কল্লা। এটা আমার এতদিনে জানা ছিল না, তোমরা 36 কলা জানো? হ্যাঁ, আচ্ছা, তার মানে 36 কলা না? আচ্ছা কি কলা দেখাবা? কি কল্লা হ্যাঁ, বুঝতে পারোনি? আরে বলবে তবে তো, কি বলবো আমি? শোনো। হ্যাঁ আমরা মেয়েদের কাছ থেকে তো ছেলেরা তো পণ নেয়, হ্যাঁ হ্যাঁ, তো আমরা ছেলেদের কাছ থেকে উল্টো পণ নেব। এই নিঘাত মার খাওয়াবে। বেটার বাপের কাছ থেকে বলছে বেটির বাপকে পঞ্চায়েতে মারবে না গো, এটা হয়? হয় মানে আমাদের উজানিতে হয়। ও তার মানে বিয়ে দেবে না, ওই জন্য এটা ভাত পেতেছো। হ্যাঁ। না তোমার বুদ্ধি আছে, ঠিক আছে। আচ্ছা যদি বলে যে দিব, কি চাওয়া যায়? কি চাওয়া যায় জানো? হ্যাঁ, 10 লক্ষ টাকা। টাকা দিবে? হ্যাঁ, দিবে না, দিবে। বিয়ে হবে না। ঠিক আছে দাঁড়াও, ওই চলে গেল নাকি গো? এদিকে এদিকে। আচ্ছা শুনুন, আপনাদেরকে তো আসল কথা বলাই হয়নি। কি বলুন? আমার মুখে আগুন লেগে গেছে। আরে বাবা, আরে এটা মশাই। ঠান্ডার সময় ওটা হয়। এই, শুনুন, আমাদের এই উজানি নগরে একটা কিন্তু প্রথা আছে। কি প্রথা আছে বলুন? প্রথাটা হচ্ছে, আপনাদের ওখানে তো মেয়ের বাপের কাছ থেকে ছেলের বাপ পণ নেই। হ্যাঁ নেই। আমরা কিন্তু কানা করিয়ে দেবো না, আমরা উচিত নেব। ও, পণ দিতে হবে? আমাদের এখানে আমরা রিবাজ। তাতেই রাজি আছি। রাজি তো? হ্যাঁ, তবে শুনুন, আমাদের কি দাবি রয়েছে। বলুন কি কি লাগবে? পানিয়া সদাগর রে নিয়া সদাগর রে চাঁদ বাইনা, পানিয়া সদাগর রে বানিয়া সদাগর রে চাঁদ বাইনা। ওরে 10 লক্ষ টাকা বিহাই। হ্যাঁ বিহাই, না না না, দাঁড়া দাঁড়া দাঁড়া। বিহাই তো বলে দিয়েছে। আরে ওটা হ্যাঁ, বাদ দাও। কাজ আগিয়ে দিয়েছে। না 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 না, ওটা বাদ কেটে দাও। বাদ দেওয়া হ্যাঁ, যায়। কেটে বাদ ওরে দাও। 10 লক্ষ টাকা দেবো যদি দিতে পারো হে বানিয়ার সদাগর হে বানিয়ার সদাগর রে চাঁদ বাইনা। ওরে 10 লক্ষ কে বাবালে, ও বিহাই। ওরে 10 লক্ষ কে বাবালে, 20 লক্ষ দেব রে বা, নিয়া সদাগর রে বা, নিয়া সদাগর রে বছরু বাইনা। বাছুরু ভাই না, বাচস্পতি আমি। বাসতপতি। আপনি তো বলতেও পারছেন না, বাসতপতি। শুনুন, যা চাইবে ডবল দেবেন। গেছে, আতালের ওরা ধন ঘুরে গেছে পাতালে তো। শুকায়। ঘুরে যাবে। 10 লক্ষ কে বা বলে 20, এইভাবে করছে। ডবল ডবল, ডবল দেবে? 20 চাইলে 40 পেতা, 40 চাইলে 80 দিবে। সত্যি গো। আর একটি রয়েছে, কি? বিসি পিসি পান 22 পানের গুয়া। বিসি বিসি পান 22 বলদ গো, এত গুয়া পাবে কোথায়? পাবে। ঠিক আছে দাঁড়াও, দেখছি। শুনেন, আরেকটা জিনিস আছে। বলেন না। ওরে বিসি বিসি পান নেব 22 বলদ গুয়া হে বানিয়ার সদাগর রে বানিয়ার সদাগর রে। ওরে 20 কে বাবালে, কি? আরে 40 দেব রে বা, নিয়া সদাগর রে
শোনো শোনো, বাইরে বলবেন না, বইয়ের কথা শুনতে হয়। বইয়ের কথা যে চলে কিনা আমাকে ভরবা বলে হ্যাঁ, আপনার মানুষ তো আপনি লজ্জায় ফেলে দিচ্ছি। ছি ছি ছি। আরে বইয়ের কথা না শুনলে কিছু করতে পারবেন না। জান আমি কি চাইছে জান আরে 20 ডবল দিবে। ঢবল দিবে? তাহলে একবারে বলছি শুনো, তুমি যে যে সব বলে দিবে। তোমার তো 2-3টা কলা শেষ করে দিল। বলার বাগান ছিল নাকি? খালি মাঝখানে ভরত দিচ্ছেন। সিঁদুরের রাস্তা, হ্যাঁ অগ্নিপাটের শাড়ি, হ্যাঁ। আকাশের চাঁদ, হ্যাঁ, আর কিছু লাগবে না, এইটুকু। সিঁদুরের রাস্তা 100 দিনের কাজ হলে পঞ্চায়েত থেকে মাটি পাওয়া যায় না। দেবো। ঠিক আছে দাঁড়াও। আমরা সিঁদুর পরিয়ে দেব, হ্যাঁ, সিঁদুর পরিয়ে দেব কাকে? যাকে তাকে। হ্যাঁ, সিঁদুর জায়গা থেকে পড়ানো যায়? আচ্ছা, মানুষ তো আপনি আজব কথা বলছেন। আচ্ছা, আপনাদের বাড়ি চম্পকনগর তাই না? হ্যাঁ। আমাদের বাড়ি উজানিনগর। হ্যাঁ। উজানি আর চম্পানি থেকে সিঁদুরের ফুল যদি দেবে হে বানিয়ার সদাগর, হে বানিয়ার সদাগর রে। ওরে একটা পুলিকে বাবালে ডবল পুলি দেব রে মানিয়া সদা গড়রে মানিয়া সদা গড়রে সাহ পায় না। একটা দিয়ে যাবে আর একটা দিয়ে আসবে। শুনুন, কাপড়ের কান্ডাল, সিঁদুরের জাঙ্গাল, দিয়ে দিলাম, আকাশের চাঁদ দিয়ে দিলাম। দিয়ে দিলাম। পাবেন হ্যাঁ, কোথায়? শুধু আকাশের চাঁদ কেন, আমি একটা চাঁদ। ডবল চাঁদ দেবো, হ্যাঁ, আকাশের চাঁদ আর নিজের চাঁদ। ওহো, ঠিক আছে। তবে যখন হ্যাঁ আমার মেয়ের জন্য বিয়েতে কিন্তু অগ্নিপাটের শাড়ি লাগবে, ওই বেনারসি কাতান। অবশ্যই দেব। আচ্ছা, পাবেন কোথায়? এই অগ্নিপানের শাড়ি শুধুমাত্র পরিধান করে আত্মা শক্তি মহামায়া মা দেবী দুর্গা, তবে ভাবুন। আমি তার পরম পূজারী, আমি তার কাছ থেকে নিয়ে আসবো। হ্যাঁ, কোন আজব লোক তো। শুনেন শুনেন, হ্যাঁ বলেন। আমি তিথি দেখে এসেছি। দেখে এসেছেন? আচ্ছা, তবে সবকিছু, আরে বাইরে এসো, আর লুকিয়ে বাইরে লাভ নেই। সবই আইন, বাইরে সবই আইন। হ্যাঁ। আচ্ছা, মুশকিল তো। আগামী কালকে আগামী ঠিক কালকে। আগামী কালকে 11টা থেকে 11:30টার মধ্যে একটা লগ্ন রয়েছে। আচ্ছা, আচ্ছা। ওই লগ্নে যদি আপনি কন্যা দান করতে পারেন, হ্যাঁ। তো আপনার কন্যা ভাগ্য ভালো। ঠিক আছে, তবে সেই কথাই রইলো। আপনারা বেশ, আপনার নিমন্ত্রণ করুন। তবে আমি বরযাত্র সহ শুভক্ষণে শুভলগ্নে আপনার এই উজানিতে পদার্পণ করব, কিন্তু কিন্তু অষ্টটি কুমার বরভেষে সাজ্জিত লাগবে। অবশ্যই। হ্যাঁ তাহলে বেশ, মহারাজ তাহলে আসি। সেই চলুন। কথাই রইলো। ঠিক আমরা সময় মতন আমরা নিয়ে আসবো। বেশ বেশ, চলুন। দুর্গা 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 সবকিছু জোগাড় করে রেখেছো, আশীর্বাদটা করে নাও, তাহলে কি করবা। তবে শুনুন, চলে যাওয়া